বন্যা, তুমি এসব কি করতেছো আমার বাসায়? কিছু না, আমি তোর সাথে কথা বলছিলাম। কথা বলছিলে? এই ছেলে কে? আমরা দুইজন ফ্রেন্ড হই। ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড হয়, আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি। আজকে প্রায় 10 বছর পর ও আমার সাথে দেখা করতে এসেছে। ফ্রেন্ড হলে আমার বাসায় কি কাজ? ফ্রেন্ড তো আমার আছে বন্যা, কই আমার ফ্রেন্ডরা তো আমার সাথে বাসা দেখা করতে আসে না। আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলতে বলি না তুমি কষ্ট পাবে বলে, কিন্তু আমার বাসায় তোমার ফ্রেন্ড কেন এসেছে? তোমরা আমার বাসার আমার ড্রয়িং রুমে বসে কি আজে বাজে কথা বলছো? সব ওরকম কিছুই না, তুমি যা দেখেছো ভুল দেখেছো। আমার চোখে জন্য কি পড়েছিল ওইটি আর কি, ও ফালাতে যাচ্ছিল আর কি। আর তুমি কি উল্টাপাল্টা ভাবনা ভেবে নিয়েছো? আমি কিন্তু বোকা না, আমি যা দেখেছি ঠিক দেখেছি। আর আমি এটা খুব ভালো করে দেখেছি যে তোমরা এখানে কিস করছিলে, আর ঠিক সেই সময় আমি চলে এসেছি। আমার এখন কি মনে হয় জানো, আমার আশাটা একদম ঠিক হয়নি। আমি এসে হয়তো তোমাদের ডিস্টার্ব করে ফেলেছি। হ্যাঁ ভাইয়া, সত্যি বলতেছো, আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। উই আর জাস্ট ফ্রেন্ডস। ও আচ্ছা, জাস্ট ফ্রেন্ড? আজকাল যা করার না তা জাস্ট ফ্রেন্ডরাই করে। হাজবেন্ড শুধুমাত্র একটা সার্টিফিকেট, একটা শো অফ জাস্ট। যা চাহিদার প্রয়োজন সেটা জাস্ট ফ্রেন্ড করে, আর যা শৌখিনতার প্রয়োজন সেটা হচ্ছে হাজবেন্ড করে। আর হাজবেন্ড এখনকার মেয়েরা এই জন্যই রাখে। আমি অবাক বন্যা যে তুমি আমার অবর্তমানে আমার বাসায় তোমার বন্ধুকে এনে, তোমার জাস্ট ফ্রেন্ডকে এনে তুমি এসব কাজ করছিলে। আমি না এসব আগে থেকে বুঝতে পেরেছিলাম। দারোয়ান আমাকে আগেই বলেছিল যে তোমার এক জাস্ট ফ্রেন্ড প্রায় সময় আমার বাসায় আসে। যখন আমি বাসায় থাকি আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করিনি জানো? কারণ আমি এটা বিশ্বাস করতে পারি না যে তুমি আমার অবর্তমানে অন্য কারোর সাথে আমার মতো করে সময় কাটাবে। আমি বুঝতে পারছি না যে আমার সাথে এগুলো কি হচ্ছে বন্যা। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বন্যা, আমি তোমাকে ভালো ভালো জিজ্ঞেস করছি, এই ছেলে কে আমাকে বলো। আমি তোমাকে বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বন্যা, আমি জিজ্ঞেস করছি এই ছেলে কে? তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? বললাম তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বন্যা, আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি এই ছেলে কে আমাকে বলো না। খুব খারাপ হবে কিন্তু বলছি। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? আমি বললাম তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সত্যি ওর সাথে আমার সম্পর্ক আছে। আছে, ও আমার বয়ফ্রেন্ড হয়। আর ওর সাথে আমার রিসেন্টলি ফেসবুকে পরিচয় হয়েছে। আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। ওর প্রতি আমার একটা আবেগ কাজ করে। এই জন্য তুমি যখন অফিস থাকো তখন আমি ওকে বাসায় ডাকি। আর ডাকবোই বা না কেন বলো? সারাক্ষণ বাসায় একা থাকতে থাকতে আমি বোর হয়ে গিয়েছি। আরে আমার বয়স বা কতটুকু হয়েছে? আমার এখন হাজবেন্ড দরকার। আমি তোমাকে বিয়ে করেছি কেন? তুমি সেই সকালে যাও, রাতের বেলা আসো, এসে ঘুমিয়ে পড়ো। তুমি আমাকে কোনো সময় দাও না, আমাকে শপিং এ নিয়ে যাও না, আমার জন্য কখনো গিফট নিয়ে আসো। শপিং করবে, গিফট করবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, তা না, আমাকে সময় না দিয়ে তুমি সবসময় তোমার অফিস নিয়ে ব্যস্ত থাকো। যেহেতু তুমি তোমার অফিস নিয়ে ব্যস্ত থাকো, সেহেতু আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে, তাই আমি আমার জীবন নিয়ে ব্যস্ত থাকি। তোমাকে আমার এই জন্য আর ভালো লাগে না। তুমি আমার মন থেকে উঠে গেছো, তাই আমি এই পন্থা বেছে নিয়েছি। বাহ বন্যা, তুমি কত সুন্দর করে সহজ ভাষায় সবকিছু বলে। তুমি যে বললে না যে আমি কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, তোমাকে সময় দিতে পারি না, আমি কেন তোমাকে নিয়ে শপিং এ যাই না, আমি কেন কাজ থেকে এসে ঘুমিয়ে পড়ি, আমি কেন টায়ার্ড থাকি। কেন জানো? কারণ সারাটা দিন আমি কাজ করি। সারাটা দিন আমি এই জন্য কাজ করে যেন আমার সংসারে কোনো অভাব না থাকে, আমি যেন সবসময় তোমাকে সুখে রাখতে পারি। আর কি বলছিলে? তোমার কোনো খোঁজ খবর আমি নেই না? আচ্ছা বন্যা, কোনো একটা বেলা বলতে পারবে যে এই বেলাটায় আমি তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি খেয়েছো কিনা, তুমি কি করছো, তোমার ভালো লাগছে কিনা, তোমার মন খারাপ কেন? সব প্রশ্নই না আমি তোমাকে করি। কেন জানো? শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি এই জন্য। দিনের পর দিন কষ্ট করছি, কাজ করছি, শুধুমাত্র আমাদের সংসার, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। আজকে আমাদের সংসারে কোনো অতিথি নেই, কিন্তু দুদিন পর আমাদের সংসারে নতুন একটা অতিথি আসতেও পারে। সেই কথা চিন্তা করে দিনের পর দিন কষ্ট করছি। আর তুমি কত সহজ করে বলে দিলে আমি তোমাকে সময় দিতে পারি না, আমি তোমার খোঁজ খবর নেই না। আমার মতো হাজবেন্ড দিয়ে তুমি কি করবে? এটা কথা কি জানো না, ভালোবাসা না কারো কাছ থেকে চেয়ে পাওয়া যায়। আমি তোমার জন্য যা করেছি তা হয়তো তোমার জন্য ভালোবাসা না, কিন্তু আমার দিক থেকে তোমার জন্য সবসময় ভালোবাসা ছিল। আমি সবসময় চেয়েছি আমার স্ত্রী থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী, যাকে আমি অনেক সুখ দিয়ে রাখি। আমার যতই কষ্ট হোক কখনো আমি তোমাকে বলিনি, কখনো বুঝতে দিইনি যে আমার শরীর ব্যথা করছে, আমি সারাদিন কাজ করেছি। কখনো তোমাকে বুঝতে দেয়নি যে রৌদ্রের তাপে আমার শরীর টায়ার্ড হয়ে আছে। কখনো তোমাকে বুঝতে দেয়নি যে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আসতে আসতে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি আমার ব্যথা নিজে সারিয়ে নিয়েছি, তাও তোমাকে বলিনি, শুধুমাত্র তোমার কষ্ট হবে তাই। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে যেমনটা ভালোবাসি তেমনটা ভালো তুমি আমাকে বাসো, এই জন্য তোমাকে আমি বুঝতে দিতাম না। আজকে আমি বুঝে গেলাম আসলে আমার সব মিথ্যা ছিল। আমি যা করেছি
তোমার জন্য তার সবই বৃথা ছিল। তুমি কখনো ফিল করোনি যে তোমার হাজবেন্ড তোমায় কতটুকু ভালোবাসে। আমি আসলেই ব্যর্থ। সমস্যা নেই, তুমি তোমার প্রেমিককে নিয়ে সুখী থাকো। আর এই বাড়িতে আমি অনেক আগে তোমার নামে লিখে দিয়েছি, আমি এই বাড়িতে থাকবো না। আমি চাই না কখনো তোমার সামনে পড়ে যেতে। যদি বেঁচে থাকি তোমার জন্য সবসময় দোয়া করবো যেন তুমি খুব ভালো থাকো। আর ভাই, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনি কখনো আমার মানুষটাকে কষ্ট দিবেন না। এই মানুষটাকে আমি খুব ভালোবাসি, ও কষ্ট পেলে আমিও খুব কষ্ট পাবো। আমি আপনাদের ভালোবাসা মেনে নিয়েছি, কোনো সমস্যা নেই। নিজের ভালোবাসা কোরবানি করে আপনাদের ভালোবাসাকে মেনে নিলাম, শুধুমাত্র আমার ভালোবাসার জন্য। দেখো, আর বলতে হবে না। আমি বুঝতে পেরেছি যে তুমি সঠিক, আমি ভুল। আমারই ভুল হয়েছে। আসলে ওই সাংসারিক চিন্তার দিক থেকে না, আমি কখনো ভেবেই দেখিনি যে আমার সংসার আছে, আমার স্বামী আছে, ভবিষ্যতে আমার বাচ্চা হবে। আমি এই রঙিন দুনিয়া আধুনিকতার ছোঁয়ায় নিজেকে আরো আধুনিক বানাতে গিয়ে এসব করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যে আমাকে এত ভালোবাসো আমি কখনোই বুঝতে পারিনি। আমি আর এসব করবো না। যা করেছি ভুল করেছি, এখন থেকে তোমার সাথেই থাকবো। থাকবো না, আর মাপ চাইতে হবে না। আমি আসলে মাফ করার কেউ না। আমি জাস্ট তোমাকে এতটুকুই বলবো, আমাকে ঠকিয়ে তুমি সত্যিই ভুল করেছো। তুমি কোনো একদিন এটা ঠিক বুঝতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ। রাজ, রাজ, আমার কথাটা তো শোনো।